আমার ডিমের টেবিলগুলো সমস্ত কোট করা হয়ে গেছে। এই যে আমি সমস্ত কোট করে রেখে দিয়েছি। আমার আলু মাখা একটু কম পড়েছিল, যার জন্য এই দুটো স্লাইস বেঁচে গেছে, আমি বানাতে পারিনি, এগুলো এক্সট্রা হয়েছে, কোনো অসুবিধা নেই। আর এই যে আমার এতগুলো রেডি হয়েছে। তো এইগুলো আমি এখন ভাজবো না, যখন খাবো তখন ভেজে রেডি করে নেব। এখন ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেব। তো আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট একটা ভাজবো, এখন একটা ডিমের টেবিল ভেজে রেডি করে আপনাদেরকে দেখাবো, বাকিগুলো ফ্রিজে রেখে দেবো। একটা ভাজলে কেমন দেখায়, তো ওই জন্য আমি ভাবছি দুটো ভেজে রাখি, দুটো ভেজে আপনাদেরকে দেখাই। এই যে আমার ভাজা প্রায় হয়ে এসেছে, লাল লাল হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। দুটো ডিমের স্লাইস এক্সট্রা ছিল, আমি আপনাদের বলেছিলাম, সেই দুটোকে আমি একটু মশলা দিয়ে আর বেসন দিয়ে চপ বানিয়ে ফেললাম। এই যে দুটো চপ বানিয়ে নিয়েছি। তো দুটো ডিমের টেবিল হলো আর দুটো চপ হলো। তো আমি আরগুলো বানাবো না, সব রেখে দেবো, আপনাদেরকে বলেছি।